তোমরা ডায়াবেটিস মেলাইটাস রোগ সম্বন্ধে জেনেছো। এই রোগে কি হয়, ব্লাডে গ্লুকোজ বা সুগারের অ্যামাউন্ট বেড়ে যায়। কিন্তু ডায়াবেটিস মেলাইটাস রোগে যদি ট্রিটমেন্ট ঠিকভাবে না হয়, তাহলে ওই যে সুগার যেটা ব্লাডে ছিল, সেই সুগারটা কিন্তু ইউরিনেও ধীরে ধীরে অ্যাপিয়ার করে, অর্থাৎ ইউরিনের মাধ্যমে কিন্তু গ্লুকোজটা বেরিয়ে যায়। এটাকে কি বলা হয়, গ্লাইকোসুরিয়া বলা হয়। ঠিক তেমনি ডায়াবেটিস মেলাইটাস ছাড়াও আরও কিছু কিছু রোগ আছে যেখানে গ্লুকোজ ছাড়াও আদার যেসব কার্বোহাইড্রেটগুলো রয়েছে, যেগুলো রক্তে থাকে, সেগুলো কিন্তু ইউরিনে ধীরে ধীরে অ্যাপিয়ার করে। তাহলে আজকে আমরা জানবো যে ইউরিন টেস্টের মাধ্যমে ইউরিনের মধ্যে গ্লুকোজ ছাড়া আর কী কী টাইপের কার্বোহাইড্রেট এক্সক্রিটেড হয় ইউরিনে, এবং সেটাকে কীভাবে ডিটেক্ট করা হয়। চলো তাহলে তার আগে আমরা বেসিক্যালি কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটা আগের ক্লাসে বলেছিলাম, আজকে একটু সংক্ষেপে জেনে নিই। দেখো, মোনোস্যাকারাইডের কী কী নাম থাকে তোমরা জানো। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, পেন্টোজ, দিস আর দ্য মোনোস্যাকারাইড। এবং ডাইস্যাকারাইডের মধ্যে তোমরা জেনেছিল ল্যাকটোজ। এছাড়া সুক্রোজ, ট্রিহেলোজ, দিস আর দ্য ডাইস্যাকারাইড। এই যে মোনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইডগুলো বললাম, এই কার্বোহাইড্রেটগুলোতে কি থাকে, 3 কার্বক্সিল গ্রুপ থাকে। এই জন্য এই যে মোনোস্যাকারাইডগুলো বললাম এবং ল্যাকটোজ, ডাইস্যাকারাইড, দিস আর দ্য রিডিউসিং সুগার। কি কি ডাইস্যাকারাইড থাকে যেগুলো কিন্তু রিডিউসিং সুগার নয়, সেগুলো হলো সুক্রোজ এবং ট্রাইহেলোজ। তাহলে নন রিডিউসিং সুগার কোনগুলো? অল দ্য অলিগোস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড আর দ্য নন রিডিউসিং সুগার। তাহলে প্রশ্ন হচ্ছে, এখন ইউরিনে রিডিউসিং সুগার আছে না নেই সেটা জানার জন্য কী টেস্ট করা হয়? সেটা জানার জন্য করা হয় বেনেডিক্ট টেস্ট। এই বেনেডিক্ট টেস্টের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি ইউরিনের মধ্যে বা কোনো সাবস্টেন্সের মধ্যে বা কোনো সলিউশনের মধ্যে রিডিউসিং সুগার আছে না নেই। বুঝতে পেরেছো? তাহলে বেনেডিক্ট টেস্টের যখন করা হয় সেখানে কি যোগ করা হয়? বেনেডিক্ট সলিউশন। ধরো এখানে রয়েছে বেনেডিক্ট সলিউশন এবং এখানে আমরা ইউরিন অ্যাড করলাম, যে ইউরিনের মধ্যে রিডিউসিং সুগারটা রয়েছে। তখন কি হবে, এই বেনেডিক্ট টেস্টের বা বেনেডিক্ট সলিউশনের নর্মাল কালার হচ্ছে ব্লু। ওই কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। এটা ডিপেন্ড করে যে ইউরিনটা আমরা অ্যাড করছি সেই ইউরিনে কী পরিমাণ রিডিউসিং সুগার রয়েছে, সেই অনুযায়ী কিন্তু বেনেডিক্ট সলিউশন যেটা রয়েছে তার কালার চেঞ্জ হয়। ব্লু থেকে গ্রিন, গ্রিন থেকে অরেঞ্জ এবং অরেঞ্জ থেকে রেড। সো দিস ইজ এ বেসিক্যালি সেমি কোয়ান্টিটেটিভ টেস্ট। আর কি সলিউশন ইউজ করা যেতে পারে? উই ক্যান অলসো ইউজ ফেলিং সলিউশন। এখন প্রশ্ন হচ্ছে, বেনেডিক্ট টেস্ট কি শুধুমাত্র রিডিউসিং সুগারের ক্ষেত্রেই বেনেডিক্ট টেস্ট পজিটিভ হয়? তা কিন্তু নয়। ইউরিনে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাহলেই কিন্তু বেনেডিক্ট টেস্ট পজিটিভ হয়। আর হোমোজেন্টেসিক অ্যাসিডের অ্যামাউন্ট যদি ইউরিনে বেশি থাকে, যেটা কোন ক্ষেত্রে হয়? অ্যালকেপ্টোনিউরিয়ার ক্ষেত্রে হয়, তাহলেই কিন্তু বেনেডিক্ট টেস্ট পজিটিভ হয়। কিছু কিছু ড্রাগস রয়েছে, সেই ড্রাগসগুলো যদি আমরা ইনটেক করি তাহলে কিন্তু বেনেডিক্ট টেস্ট পজিটিভ হতে হবে। কি সেই ড্রাগস? এক্সাম্পল অ্যাসপিরিন তোমরা শুনেছো। দিস ড্রাগস বা যেসব ড্রাগসগুলো মেটাবলিজড বাই দ্য গ্লুকোরোনিডেশন, সেই ড্রাগসগুলো ইনটেক করলেই কিন্তু বেনেডিক্ট টেস্ট পজিটিভ আসবে। তাহলে অ্যালকেপ্টোনিউরিয়া সম্বন্ধে একটু ডিটেলসে জেনে নিই। অ্যালকেপ্টোনিউরিয়া ইজ বেসিক্যালি ইনবর্ন এরর অফ টাইরোসিন মেটাবলিজম। এবং এক্ষেত্রে কী হবে, ম্যালানিন লাইক ফাইবার অ্যাকুমুলেশন হবে। কোথায় কোথায় অ্যাকুমুলেশন হবে? এটা কী করবে, বোনস বা ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক রয়েছে সেখানে যদি অ্যাকুমুলেশন করে তাহলে কী হবে, ডিস্কে বাল্জ হবে বা ইন্টারভার্টিব্রাল ডিস্কে প্রবলেম হবে। জয়েন্টে যদি অ্যাকুমুলেট করে জয়েন্ট পেন হবে। এটা আর কোথায় অ্যাকুমুলেট করতে পারি? পিনা, নোজ অফ টিপ, থেনার অ্যান্ড হাইপোথেনার এমিনেন্স অফ হ্যান্ড, এগুলোতে কিন্তু মেলানিন ডিপোজিট হয়। আর কোথায় হয়? ব্রাউনিশ পিগমেন্টেশন অফ দ্য স্ক্লেরা। এই যে স্ক্লেরা দেখতে পাচ্ছ, এই স্ক্লেরাগুলোতেও কিন্তু এই মেলানিন লাইক পিগমেন্ট অ্যাকুমুলেট করে, এবং এটাকে কি বলে? অসলার সাইন বলা হয়। অসলার সাইন কিন্তু পরীক্ষাতে প্রশ্ন করা হয়। এবং অ্যালকেপ্টোনিউরিয়ার ক্ষেত্রে যেহেতু ইউরিনে হোমোজেন্টেসিক অ্যাসিডের অ্যামাউন্ট বেশি থাকে, সেই ইউরিনটা যদি আমরা কালেক্ট করে রেখে দিই, ধীরে ধীরে ওই ইউরিনটা কিন্তু ডার্ক কালার হয়ে যায়। সো ইউরিন টার্নিং ডার্ক অন স্ট্যান্ডিং। সো দিস আর দ্য ফিচার্স অফ দ্য অ্যালকেপ্টোনিউরিয়া। এখন প্রশ্ন হচ্ছে, আর কী কী টেস্ট করা যেতে পারে এই রিডিউসিং সুগার আছে জানার জন্য? আর বেনেডিক্ট টেস্টের থেকে আরেকটু অ্যাকুরেট টেস্ট হচ্ছে বারফোয়েট টেস্ট। ইট অনলি পজিটিভ ফর দ্য মোনোস্যাকারাইড। বেনেডিক্ট টেস্ট কিন্তু পজিটিভ ফর মোনোস্যাকারাইড অ্যাজ ওয়েল এজ ডাইস্যাকারাইড, এক্সেপ্ট সুক্রোজ অ্যান্ড ট্রিহেলোজ ছিল। বাট বারফোয়েট টেস্ট ইজ অনলি পজিটিভ ফর দ্য মোনোস্যাকারাইড। এখন প্রশ্ন হচ্ছে, একটু আগে বললাম যে গ্লুকোজ ইউরিনে কোন কন্ডিশনে আছে? ডায়াবেটিস মেলাইটাস। আর কি কোনো কন্ডিশনে হতে পারে? হ্যাঁ, রেনাল গ্লাইকোসুরিয়ার ক্ষেত্রেও কিন্তু ইউরিনে গ্লুকোজ থাকবে। এলিমেন্টারি গ্লাইকোসুরিয়ার ক্ষেত্রেও একইভাবেই ইউরিনে কিন্তু গ্লুকোজ পাওয়া যাবে। ফ্রুক্টোজ ইউরিনে কোন কন্ডিশনে পাওয়া যাবে? এসেন্সিয়াল ফ্রুক্টোসোরিয়া অ্যান্ড হেরিডিটারি ফ্রুক্টোজ ইনটলারেন্স। গ্যালাক্টোজ যেটা মোনোস্যাকারাইড, সেটাও কিন্তু ইউরিনে থাকতে পারে ইন কেস অফ গ্যালাক্টোসেমিয়া। এরপরে তাহলে জানবো, একজন পেশেন্ট তার ইউরিনের একটা স্যাম্পেল দিয়ে গেছে, সেই ইউরিন স্যাম্পেলের মধ্যে কোনো সুগার রয়েছে কি না কীভাবে আমরা জানবো, বা কী সুগার রয়েছে সেটাই কীভাবে ডিটেক্ট করবো? তাহলে পেশেন্ট একটা ইউরিনের স্যাম্পেল দিয়ে গেছে, আমরা ইউরিনের স্যাম্পেলের প্রথমে কী টেস্ট করবো? বেনেডিক্ট টেস্ট করবো। বেনেডিক্ট টেস্ট যদি পজিটিভ হয়ে যায় তাহলে খুব ভালো, এবং বেনেডিক্ট টেস্ট যদি নেগেটিভ হয়ে যায় তাহলে নেগেটিভ কোন ক্ষেত্রে হবে? এখানে যদি দেখি নন রিডিউসিং সুগারের ক্ষেত্রে বেনেডিক্ট টেস্ট নেগেটিভ। তাহলে যদি বেনেডিক্ট টেস্ট নেগেটিভ হয়ে যায় তার মানে ইউরিনের স্যাম্পেলে আইদার অলিগোস্যাকারাইড রয়েছে অর পলিস্যাকারাইড রয়েছে, দিস আর দ্য নন রিডিউসিং সুগার। আর কি হতে পারে? এখানে বলেছিল
সুক্রোজ এবং ট্রিহেলোজ আর দ্য ডাইস্যাকারাইড হুইচ ইজ নন রিডিউসিং সুগার, তাহলে সুক্রোজ এবং ট্রিহেলোজও থাকতে পারে। বেনেডিক্ট টেস্ট যদি পজিটিভ হয়ে যায় তাহলে আমরা কি টেস্ট করবো? বারফয়েড টেস্ট করবো, কারণ বেনেডিক্ট টেস্ট পজিটিভ মানে মনোস্যাকারাইডও থাকতে পারে, ডাইস্যাকারাইডও থাকতে পারে। তাহলে মনোস্যাকারাইড ডাইস্যাকারাইডের মধ্যে কীভাবে কনফার্ম করবো? উইথ দ্য হেল্প অফ বারফয়েড টেস্ট, কারণ বারফয়েড টেস্ট ইজ অনলি পজিটিভ ফর দ্য মনোস্যাকারাইড। তাহলে বারফয়েড টেস্ট পজিটিভ যদি পেয়ে যায় তাহলে কি হবে? এই চারটে মনোস্যাকারাইড কোনো একটা থাকবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, পেন্টোজ। এবং বারফয়েড টেস্ট যদি নেগেটিভ হয়ে যায় তার মানে ডাইস্যাকারাইড কি থাকতে পারে? ল্যাকটোজ থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এবার হচ্ছে যদি এই চারটে মনোস্যাকারাইডের মধ্যে কোনটা রয়েছে সেটা জানার জন্য আমরা কি টেস্ট করব? যদি গ্লুকোজ রয়েছে কিনা জানার জন্য আমরা জিওডি পিওডি স্ট্রিপ টেস্ট করব। ফ্রুক্টোজ রয়েছে কিনা ওই ইউরিন স্যাম্পলের মধ্যে সেটা জানার জন্য আমরা সেলিওয়ানফ অর ফাগলার টেস্ট করতে পারি। গ্যালাক্টোজ রয়েছে কিনা জানার জন্য মিউসিক অ্যাসিড টেস্ট অর ক্রিস্টালাইজেশন টেস্ট করব। আর প্যান্টোজ রয়েছে কিনা জানার জন্য বায়োলস টেস্ট করব।